হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। আর আমিও বেশ ভালো আছি। সুস্মিতার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। তো দেখো, এখন ছেলে স্কুল চলে গেছে আর বরের আজকে অফিস নেই, ও করবে হচ্ছে আজকে ওয়ার্ক ফ্রম হোম। তো সে কারণে বললাম যে তুমি একটু যাও সোফাতে গিয়ে কাজ করো, ততক্ষণে আমি একটু খাট টাটগুলো মুছে নিয়ে বেডশিটটা ভালো করে পেতে নিই। 2-4 দিন হয়ে গেল খাটগুলো মোছা হয়নি, জানো তো। তো ভাবলাম আগে একটু মুছে নিয়ে তারপরে বেডশিটটা পেতে নেব। তো খাট মুছে বেডশিটটা ভালো করে পেতে নিয়েছি। এরপরে বালিশগুলো রেখে দিচ্ছি। আর এখন যেহেতু শীতকালের দিন, তাই এখন না খাটের ওপরে বলতে পারো বোঝাটাও একটু বেশি, যেমন ব্ল্যাঙ্কেট আরও এগুলো আর কি থাকে। তো এখন এই যে ব্ল্যাঙ্কেট আর দুটো ব্ল্যাঙ্কেট থাকে, ছেলের একটা আলাদা। তো ছেলের ব্ল্যাঙ্কেটটা না আজকে একটু রোদে দিয়ে দিয়েছি। আসলে ব্ল্যাঙ্কেটগুলো কয়েকদিন যাবতই গায়ে নেওয়া হচ্ছে, কিন্তু রোদে দেওয়া হয়নি। তো ভাবলাম একে একে না ব্ল্যাঙ্কেটগুলো রোদে দিয়ে দেবো। আর তারপরে খাটের যে বাকি অংশটা বাকি ছিল সেটাও ভালো করে মুছে নিচ্ছি। এরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখতেও খুব ভালো লাগে, তাই না? তো দেখো, এখানে এই যে 5 মিশালি তরকারি করব, সবজিটা ওই জন্য কেটে রেখেছি। আর হবে হচ্ছে উচ্ছে ভাজা, আর পেঁপে দিয়ে করব মুসুর ডাল, তার জন্য একটুখানি পেঁয়াজও কেটে রেখেছি। তো চলো রান্নাটা তাড়াতাড়ি করে শুরু করি। তো দেখো, এখন চলে এসেছি রান্না করতে। আর সকালবেলার দিকে না একটু ধোসা বানিয়েছিলাম। তো তাওয়াটাতে জানি না কি এমন প্রবলেম হয়ে গেছে, একটা ধোসাও আজকে ধোসা তাওয়াতে ওঠেনি। তো বুঝতে পারছি না কী যে কারণ হলো, তবে আমার যতদূর মনে হচ্ছে ওই ধোসার তাওয়াটাতে না আর কোনো দিনও ধোসা উঠবে না। তো ওই যে কপালের ফের যাকে বলে আর কি, আবারও হয়তো একটা নতুন ধোসা তাওয়া কিনতে হবে। আর আমাকে কিনতেই হবে, তার কারণ আমার ছেলে এবং আমার হাজব্যান্ড দুজনেই কিন্তু ধোসা খেতে খুবই ভালোবাসে। তো আজকে না এই ননস্টিকের কড়াইটাই করে আমি ধোসা বানিয়েছি, জানো, এতে কিন্তু পটপট করে ধোসাগুলো সব উঠে গেছে। তো এখন এই যে 5 মিশালি একটু তরকারি করব আজকে। আর শীতের দিনে বুঝতেই পারছো অনেক রকম সবজি উঠবে। আর অনেক রকম সবজি দিয়ে না এরকম 5 মিশালি সবজি খেতে, নিরামিষ তরকারি খেতে খুবই ভালো লাগে। সেই কারণের জন্যই আজকে এইসব রান্নাই করেছি। আর আজকে টোটালি ভেজ রান্না করেছি, কোনো রকম ননভেজ রান্না করিনি। এই কয়েকদিন যাবৎ না খুব ননভেজ খাওয়া হয়েছে, আসলে কাকিমারা এসেছিলেন। তো তো সেই কারণে প্রায় বলতে পারো 1-2 দিন ছাড়া ছাড়া চিকেন টিকেন মানে খুবই ননভেজ খাওয়া হয়েছে আর কি। আর আমি এই যে ব্রেকফাস্ট করে পুজো টুজো দিয়ে করে না আমি একটু মার্কেটে গেছিলাম, যেহেতু একটু সবজি ছিল না। আর হাজব্যান্ড যেহেতু ঘরে বসে কাজ করছে, তো ও যাওয়ার সময় পায়নি। তো ভাবলাম আমার আজকে এতটাও তাড়াহুড়ো নেই রান্নাবান্নার, তো আমি একটু মার্কেট থেকে ঘুরেই আসি। তো এই যে একটুখানি সবজি নিয়ে এসেছি আর কি, টুকিটাকি ওই 5 মিশালি সবজি করব বলেও নিয়ে এসেছি। তো প্রথমে যেহেতু একটু বাজার থেকে আসতে দেরি হয়ে গেছিলো, তাই সবজিটা কেটে আমি আগেভাগে রান্নাটা না চাপিয়ে দিয়ে আসলাম, জানো তো। ওইদিকে তরকারিটার ভাতটা হচ্ছে। তো সেই সুযোগে ভাবলাম এখানটা যেহেতু একটু অপরিষ্কার হয়ে রয়েছে, সবজিগুলো পড়ে আছে, আর একটু না কমলালেবু এনেছিলাম। শীতের দিনে তো বাজারে অনেক কমলালেবু উঠবে, জানোই। আর আমার ফেভারিট ফল কিন্তু কমলালেবু, জানো তো, খুব ভাল লাগে কমলালেবু খেতে। আর এখানে একটু পেঁয়াজ রসুনও এনেছিলাম, তো সেগুলো আলাদা প্যাকেটে, আর সবজিগুলো আপাতত একটা আলাদা প্যাকেটে ভরে রাখলাম। পরে আবার ফ্রিজে ঠিকমতো তুলে দেবো। তো তারপরে দেখি এসে এদিকে ভাতটা হয়ে গেছে। আর আমাদের এখানকার বাসমতি চালগুলো না এমন কিছু দেরি হয় না, জানো তো, ভাত হতে। আর এদিকে আমার 5 মিশালি যে তরকারিটা সেটাও একদম রেডি হয়ে গেছে। ওইদিকে টুকিটাকি কিছু কাজও করে নিলাম, আর এদিক থেকে কিন্তু আমার রান্নাও হচ্ছে। তো তারপরে একটুখানি ওই যে ডালটা বসিয়ে দিয়েছি ওইদিকে। ডালটা যতক্ষণে সিটি পড়বে প্রেশার কুকারে, ততক্ষণে হাজব্যান্ডকে এই যে হাজব্যান্ডেরও আর আমারও দুজনারই না একটা করে অরেঞ্জ ছাড়িয়ে নিচ্ছি, ওকে একটা প্লেটে করে দিয়ে দেবো। ও কাজ করবে আর খেতে থাকবে। আর আমি এদিকে একটা টিভিতে ওয়েব সিরিজ চালিয়েছি, ওইটা দেখছি, একবার করে একবার রান্না করছি, এই আর কি। তো ওই দেখতে দেখতেই একটু আমিও খাবো। তো চলো রান্নাটা হতে থাকুক, আর হাজব্যান্ডকে এখন ফলটা গিয়ে দিয়ে আসি। এদিকে পেঁপের যে সিদ্ধ করা ডালটাও আমার সিদ্ধ হয়ে গেছে কুকারে। তো চলো এখন এই যে একটুখানি জিরে ফোড়ন দিলাম, আর একটুখানি না মানে পেঁয়াজ দিয়ে পেঁপের ডালটা করব। আসলে মুসুর ডাল কোনো কিছু দিয়ে রান্না করলে না একটুখানি কাঁচা পেঁয়াজ ফোড়ন দিলে খেতে খুব স্বাদ হয়। সেই কারণের জন্যই দেওয়া, না হলে কিন্তু জিরে দিয়েও আমি অনেক সময় ডাল চুকে থাকি। যেমন মুগের ডালে আমি কোনো রকম পেঁয়াজ রসুন কোনো দিনই ইউজ করি না আর কি।
আর আজকের ভেজ তরকারি আর ভেজ যে রান্নাবান্নাগুলো হাজব্যান্ডের খুব ভালো লেগেছে, জানো তো, বলছে আমাকে এরকম মাঝে মধ্যে না এরকম ভেজ রান্না করবে, খুবই ভালো লাগে। আর হাজব্যান্ডের জন্য একটুখানি উচ্ছে ভাজা করে নিয়েছি। আর কালকে যে আমের চাটনিটা বানিয়েছিলাম সেই চাটনিটা না ফ্রিজে রয়ে গেছে, তো ওই চাটনিটাই আর কি একটুখানি বের করে খেয়েছিলাম। এখন এই যে রান্নাবান্না পুরো কমপ্লিট, চলো এখন গ্যাস ট্যাসগুলো ভালো করে মুছে নিই। আর এটা তো আমার ডেলিকার রুটিন, রান্না বান্নার পরে আমি কিন্তু সবসময় গ্যাসটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। গ্যাসটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে না মানে রান্নাঘরের প্রতি একটা পজিটিভ এনার্জি আসে, জানো তো। আর এরকম অপরিষ্কার গ্যাসে না বিশেষত আমি দুধ গরম আর চা করতে একদমই ভালোবাসি না। সেই কারণে অনেক সময় কি হয় বলো তো, তাড়াহুড়োর বশে হয়তো হয় না, কিন্তু আমি কিন্তু খাওয়া দাওয়ার পরেও গ্যাস মুছে তারপরে ঘুমোতে যাই আর কি। এরপরে টেবিলটাও ভালো করে একটু মুছে নিলাম, সেই কালকে রাত্রিবেলা মুছেছি আর সকাল থেকে মোছা হয়নি। তো তারপরে এখন এই যে যেহেতু টেবিলে খাবো তাই খাবারগুলো টেবিলে এনে সব কিছু সাজিয়ে দিলাম। আর তারপরে একটুখানি রেস্ট নিয়ে নিয়েছি। ছেলে স্কুল থেকে এসছে, ওকেও খেতে টেতে দেওয়া হয়েছে। এখন ছেলে গেছে একটু নিচেতে খেলতে, আর হাজব্যান্ডেরও এখনও অফিস চলছে, আর আমি যাচ্ছি একটু ওয়াকিং করতে আর কি। আর ওখানে গিয়ে কোনো রকম ভিডিও শ্যুট আমি করিনি, মনোযোগ দিয়ে একটু ওয়াকিংই করছিলাম। আর এই যে তারপরে সন্ধ্যাবেলা চলে এসেছি, একটুখানি চা বানাবো। হাজব্যান্ড আমার চা বানাবো, আর ছেলের জন্য একটু দুধ গরম করব, ও দুধ খাবে আর কি। ওকে আগে দুধ গরমটা করে দিয়ে দেবো, তারপরে ডাকবো, ও নিচেতে একটু খেলছে। তারপরে ছেলেকে পড়তে টড়তে বসাবো আর কি, ওর অনেক হোমওয়ার্ক আছে। আর 28 তারিখ থেকে ওর টার্ম 2 এর না এক্সামের ডেটও দিয়ে দিয়েছে, জানো তো। তো এই কয়েকদিন একটু বিজি থাকবো ওকে পড়ানো টড়ানো নিয়ে। আসলে যখন ছেলেদের এক্সাম চলে না, মাদের টেনশনটা যেন একটু বেশিই হয়, জানো তো, ছেলেদের দিকে। মানে এত পড়ানোর পরেও যখন বাচ্চারা হয়তো দু একটা জিনিস মিস করে চলে আসে, তখন খুব খারাপ লাগে আর কি। তো ছেলের দুধ কমপ্লিট। আর ওয়াকিং করে আসার সময় না যেহেতু এদিকে মার্কেটটা হয়ে আসতে হয়, একটুখানি ব্রেকারির বিস্কিট নিয়ে এসেছিলাম 2 রকমের, একটা একটু মিষ্টি মিষ্টি আর একটা জিরা বিস্কুট। চা দিয়ে খেতে এই বিস্কুটগুলো খুব ভালো লাগে, জানো তো, আমি মাঝে মধ্যেই নিয়ে আসি। তো চলো এখন এই বিস্কুটগুলো একটুখানি প্লেটে নিয়ে নিই। বেশ কয়েকটাই নিয়েছি, জানো তো। হাজব্যান্ডও খেতে খুব ভালোবাসে আর আমিও খেতে ভালোবাসি। এই যে হচ্ছে বিস্কিটগুলো, খুব স্বাদ। তো তোমাদের ওখানে যদি পাওয়া যায়, তোমরা যে কজনেই আমার ভিডিও দেখছো অবশ্যই খেয়ে দেখো, খুব ভালো লাগে খেতে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও, কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এখন চা আমার ফুটে গেছে, চলো আমি আর হাজব্যান্ড একটু টিভি দেখতে দেখতে চা খেয়ে নিই, আর ওদিকে ছেলেকে দুধটাও দিয়ে দিই, তারপর ওকে পড়তেটা বসিয়ে দেবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে পরের ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।